আচ্ছা বন্ধু, আমি যে বিদেশ চলে যাবো, তোকে কি আমার কথা মনে পড়বো না? শোন, তোর আমি একটা কথা কই, তুই এমন কি কাম করছিস যে তোর কথা আমগো মনে থাকবো? তুই ওরে দেখ, ওর বাপে কয়দিন আগে জমির ব্যবসা করে 2 লাখ টাকা লাভ করছে। আর ওই খুশিতে ওই আমগো বন্ধু বান্ধব সবাই রে 5,000 টাকা খাওয়াইছে। ওই যদি এখন কোনো জায়গায় যায় তাহলে ওরা আমরা মনে রাখুম। তাইলে তুই এখন কত, আমরা যে 20 বছর ধরে একসাথে বড় হইছি, তুই আমগো লাগে এমন কি করছিস যে তোর আমগো মনে রাখা লাগবো? এটাই সত্য রে বন্ধু। তোকে আমি কোনো সময় অর্থনৈতিক ভাবে সাহায্য করতে পারি নাই, টাকা পয়সা দিয়ে কিছু খাওয়াইতে পারি নাই, কিন্তু আমি তো করে মন থেকে ভালোবাসছি। রাখ তোর মনের ভালোবাসা, তোর মনের ভালোবাসা দিয়ে আমরা কি করবো? তোর ভালোবাসা তোর কাছে রাখ। আমি এটাও মানতাছি রে বন্ধু, তোকে আমি কোনোদিন কিছু দিতে পারি নাই। এমনকি তোর সাথে কোনো জায়গায় ঘুরতে গেলেও তোর আমার গাড়ি ভাড়াটা পর্যন্ত দিয়া দিছস। এবার যদি আমি বিদেশে যাই সফল হইতে পারি, তোকে দুইজনের জন্য দুইটা আইফোন 17 প্রো ম্যাক্স নিয়ে আমু। শোন, একটা কথা বলা খুবই সহজ, কিন্তু কাজটা করা অনেক কঠিন। আচ্ছা, তাহলে তুই বিদেশ যাইতে আসছিস কবে শুনি? বিদেশ যাওয়ার জন্য তো 4 লাখ টাকা জমা দিয়া দিছি, কিন্তু যার মাধ্যমে বিদেশে যামু সে বলছে যাওয়ার একদিন আগে আরো 1 লাখ টাকা জমা দেওয়া লাগবে। তাও কয়দিন লাগতে পারে? এখন যে কোনো দিন হইতে পারে, কিন্তু একটা টেনশনে আছি। 4 লাখ টাকা তো জমা দিছি, যার মধ্যে 50,000 টাকা আমার কাছে আছে। এখন আর 50,000 টাকা যে কই পামু, ওই টেনশনে বাঁচতেছি না। তুই 50,000 টাকা ম্যানেজ কর, আমরা যাই। ওই আয়। আসসালামু আলাইকুম জসিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আগামীকাল ভোর 6টা বাজে তোমার ফ্লাইট। তুমি যেভাবে হোক আজকে সন্ধ্যার আগে 1 লাখ টাকা জমা দিয়ে দিও। কি কোন ভাই, কালকেই ফ্লাইট? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই। আব্বা, আব্বা, কি হয়েছে? জসিম ভাই ফোন দিয়া কইলো আগামীকাল 6টায় নাকি আমার ফ্লাইট। কি কস? কালকেই ফ্লাইট? এত তাড়াতাড়ি? হ আব্বা, জসিম ভাই তো ফোন দিয়া তাই কইলো। কি কস? আগামীকালকে ফ্লাইট? তাহলে তো আজকের ভিতরে 1 লাখ টাকা ব্যবস্থা করে জমা দেওয়া লাগবে না? হ আব্বা, জসিম ভাই তো আগেই কইছিল যেদিন ফ্লাইট তার একদিন আগে বাকি 1 লাখ টাকা জমা দিতে। 4 লাখ টাকা কত কষ্ট করে জমা দিলাম, বাকি 50,000 টাকা তো ম্যানেজ করছি, কিন্তু এখন যে আরো 50,000 টাকা ম্যানেজ করে আজকের ভিতরে জমা দেওয়া লাগবো, এটা যে কই থেকে দিমু এই টেনশনই আমার ভালো লাগতেছে না। আব্বা, আমিও তো এই একই টেনশন করতেছি। আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে টাকাটা জমা দেওয়ার। এখন যে ওই 50,000 টাকা কেমনি ম্যানেজ করবো কিছুই বুঝতেছি না। তাহলে বাবা তুই এক কাজ কর, তুই একটু খোঁজ লাগা, আমি একটু এদিক সেদিক খোঁজ লাগাই, দেখি কোথাও থেকে ব্যবস্থা করা যায় কিনা। আচ্ছা আব্বা ঠিক আছে, তাহলে আপনিও খোঁজ লাগান, আমিও খোঁজ লাগাই দেখি টাকাটা ম্যানেজ করা যায় নাকি। আচ্ছা ঠিক আছে। কিরে, তোর লগে তো সকালে দেখা করলাম, এখন আবার কিসের জন্য ডাকলাম করে? বন্ধু, আগামীকাল সকালে তো আমার ফ্লাইট। তুই বিদেশ যাইতে আসছ, তাতে আমগো কি? তোরা তো জানোসই, জায়গা জমিন বিক্রি কইরা 4.5 লাখ টাকার মতো হইছে। ওই জায়গা থেকে 4 লাখ টাকা জমা দিছি। এখন হাতে মাত্র 50,000 টাকা আছে, কিন্তু জমা দেওয়া লাগবে তো 1 লাখ টাকা। আর 50,000 টাকা যে কই পামু বুঝতাছি না। তুই 50,000 টাকা ম্যানেজ করতে পারতেছিস না, তাই আমরা কি করবো? আজকে সন্ধ্যার মধ্যেই আমার যেমনি হোক 1 লাখ টাকা জমা দেওয়া লাগবো। তোরা যদি আর 50,000 টাকা ব্যবস্থা করে দেস আমার অনেক উপকার হয়। আমগো কাছে কোনো টাকা পয়সা নাই। কিরে শাহিন, তোর কাছেও কি টাকা পয়সা নাই? তুই তো তোর বাবার লগে কথা কয়ে ম্যানেজ করে দে না। আমি বিদেশে যাইয়া সবার প্রথমে তোর টাকাটা পাঠাই দিমু। না না, হ্যাঁ এখন টাকা পয়সা দিতে পারবো না। আব্বাই নতুন ব্যবসা শুরু করছে, হ্যাঁ এমনিতে এখন ঝামেলায় আছে। দেখ বন্ধু, তোরা যেমনিই পারোস আমার 50,000 টাকা ম্যানেজ করে দে। আমি তো করে কথা দিলাম, আমি বিদেশে যাইয়া সবার প্রথমে তোকে টাকাটাই পাঠাই দিমু। তোরে কইলাম না আমগো কাছে কোনো টাকা পয়সা নাই। আয় আয় জায়গা, এই গরিব পোলানগুলো কাজ চলবি না, বুঝছস? আব্বা, অনেকের কাছেই তো গেলাম, কিন্তু টাকাটা তো ম্যানেজ করতে পারলাম না। আমিও অনেকের কাছে গেছিলাম, কিন্তু কেউই দিল না। ও আচ্ছা, ভালো কথা, তুই কি তোর কাকার কাছে গেছিলি? তোর কাকার কাছে গেলে মনে হয় একটা ব্যবস্থা হইব। না আব্বা, যাই নাই তো, কিন্তু কাকার কাছে গেলে কি টাকার ব্যবস্থা হইব? আপনার কি মনে হয়? আমার তো মনে হয় কোনো একটা ব্যবস্থা হইবই। তুই তোর কাকার লগে কথা কয়ে দেখতে পারোস, গেলে তো আর কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে আব্বা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? আল্লাহর রহমতে ভালোই আছি বাবা। চাচা, আমি তো আপনার কাছে আইছি একটা বিপদে পইরা। আব্বাইও কইলো আপনার কাছে আইতে, এর লেগে আইলাম। কি বিপদ বাবা? চাচা, কালকে তো আমার বিদেশ যাওয়ার ডেট, যার মাধ্যমে যাইতাছি। এর আগে হেরে 4 লাখ টাকা জমা দিছি, কিন্তু এখন 1 লাখ টাকা পাইবো। সে বলছে বিদেশ যাওয়ার একদিন আগে 1 লাখ টাকা জমা দিতে, কিন্তু এখন আমাদের কাছে আছে মাত্র 50,000 টাকা। আরো 50,000 টাকা বাকি আছে। এখন এই 50,000 টাকা কোনোভাবেই ম্যানেজ করতে পারতেছি না। যদি আপনি ওই টাকাটা ম্যানেজ করে দেন তাহলে আমার অনেক উপকার হইব। তোমার মতো বাদামিয়া পোলারে কেন টিয়া দিব? তুমি দেশে থাকিয়ে কিছু করতে পারলা না, আবার বিদেশে যাই কি করবা? তোমার কোনো আমি টিয়া পয়সা দিতে পারবো না, যাও সরো।
তাহলে ভাই কি অবস্থা, আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই চলতে আছে। ভাই আপনার একটা কথা বলতে চাইতেছিলাম, আপনি কি জানি কি মনে করেন? আরে সমস্যা নাই, কি বলবা বলো। ভাই কালকে তো আমি বিদেশ চলে যাইতেছি, বিদেশ যাওয়ার জন্য 5 লাখ টাকা লাগবে। এর মধ্যে আমাদের জমি জমা যা ছিল সব বিক্রি করে 4 লাখ টাকা জমা দিছি, কিন্তু এখনো 1 লাখ টাকা বাকি আছে, যার মধ্যে 50,000 টাকা আমার কাছে আছে। কিন্তু আর 50,000 টাকা ভাই কোনোভাবেই ম্যানেজ করতে পারতেছি না। আত্মীয় স্বজন অনেকের কাছেই গেছি, কিন্তু কেউ এই টাকা দিয়ে হেল্প করে নাই। এখন ভাই আপনি যদি আমার এই টাকাটা দিয়ে হেল্প করতেন তাহলে আমার অনেক উপকার হইতো। আমি বিদেশ যায় সবার প্রথমে আপনার টাকাটাই পাঠিয়ে দিতাম। আচ্ছা ইব্রাহিম, টাকাটা কি তোমার আজকে লাগবো? ও ভাই আজকের মধ্যেই লাগবো। আচ্ছা ঠিক আছে, ঘন্টাখানিক পরে আমার বাসায় আসা টাকাটা নিয়ে যাও। ভাই আপনি যে আমার কি উপকারটা করলেন আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, মানুষ তো মানুষেরই জন্য, আর আমার মানুষের জন্য কিছু করতে পারলে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ঘন্টাখানিক পরে আপনার বাসায় যায় টাকাটা নিয়ে আসবো। ঠিক আছে। কি রে বন্ধু, তোরা দুইজন এই জায়গায়? আমি আর তোকে দুইজন রে তোকে বাসায় যায় খুঁজে আইলাম। তুই এম করে কি লে খুঁজতাছস? বন্ধু আমি তো বিদেশ যাইতাছি গা। তুই বিদেশ গেলে আমরা কি করবো? আমরা ছোট থেকে একসাথে বড় হইছি, একসাথে কত আনন্দ ফুর্তি করছি। এখন তো আমি বিদেশ চলে যাইতাছি, জানি না আর কোনোদিন দেখা হইব কিনা। তোরা ভালো থাকিস রে বন্ধু, আর আমার জন্য দোয়া করিস। যদি পয়সা থাকি তাহলে তোর সাথে আবার দেখা হইব রে বন্ধু। কিরে বন্ধু, আমি যে চলে যাইতাছি তোরা আমার আগায় দিবি না? তুই যা বন্ধু, আমাকে একটু কাজ আছে, ওইদিকে যাওয়া লাগবো। আচ্ছা বন্ধু, তাহলে তোরা ভালো থাকিস। বাবা, তোমার তো 2 মাস আগে আসার কথা ছিল, কিন্তু 2 মাস পরে আসলা। তোমার চাচি তোমার লেগে 2টা মোরগ থুইছে, তোমার জবাই করে খাওয়াইবো। বাবা গোস্ত কয় কেজি আনবো? আব্বা তাহলে কয়জন রে দাওয়াত দিছেন? এই আত্মীয় স্বজন সব মিলে 50 জনের মতো হইব। আব্বা শুনেন, খাবারে যেন কোনো কিছু কম না হয় এবং আত্মীয় স্বজন কেউ যেন কোনো অভিযোগ দিতে না পারে। তাইলে তো বাবা গোস্ত 10 কেজির মতো লাগবো। আরে আব্বা কোনো সমস্যা নাই, যা লাগে আপনি কিনা নিয়েন। আচ্ছা ঠিক আছে, এখন শোন, আত্মীয় স্বজন যারা আছে সবারই আমি দাওয়াত দিয়ে দিছি। তোর যদি কোনো বন্ধু বান্ধবের দাওয়াত দেওয়া থাকে তাহলে তুই দাওয়াত দিয়ে দিস। আমি তোর চাচারে নিয়ে একটু বাজারে যাইতেছি। বাবা, তোমার তো একটা কথা কইতে চাইতেছি, তুমি কি না কি মনে করো? আচ্ছা ঠিক আছে কাকা, কোন সমস্যা নাই। তোমার চাচা তো ভাই তো একটা ব্যবসা করবো, ওই জায়গায় 1 লাখ টাকা দরকার, তুমি টাকাটা দিলে অনেক উপকার হইব। আচ্ছা ঠিক আছে দিমনি। আচ্ছা বড় ভাই চলেন। হায় রে টাকা, একদিন এই চাচাই আমারে দূর দূর করে তাড়াই দিছিল, আর এখন আমার টাকা পয়সা হইছে দেখা কত ভালো ব্যবহার করতেছে। কিরে, ওটা ইব্রাহিমের মতো দেখা যায় না? হ্যাঁ, ওর মতই তো দেয়া যায়। আয় তো যাই দেই। চল। কিরে বন্ধু ইব্রাহিম, তুই এত বছর পর বিদেশ থেকে আইলি, আমগরে একবারও জানাইলি না। তুই যদি আমগরে একবার জানাইতি তাহলে হাইস দিয়ে তোরা রিসিভ করে নিয়ে যেতাম এয়ারপোর্ট থেকে। হায় রে বন্ধু বান্ধব, একটা সময় ছিল যখন আমার কোনো টাকা পয়সা ছিল না, তখন আমি অগরে কতবার কইলাম আমার ঘরে টাকা হাওলাত দে, আমি বিদেশে যায় দিয়া দিমু, কিন্তু আমার ওই খারাপ সময়ে ওরা কেউই আমার সাহায্য করলো না। আর এখন আমার সুখের সময় ওরা সবার আগে আমার পাশে আয়া দাঁড়াইছে। কিরে বন্ধু, তুই এত কি ভাবতে আসস? কিছু না রে বন্ধু, ভাবলাম তোরা সবসময় কাজে কামে ব্যস্ত থাকস, ব্যস্ত মানুষ, তাই তো করে জানাই নাই, আমি একাই গাড়ি নিয়ে চলে আইছি। তুই না কইছিলি বিদেশ থেকে আসম আমগুলো লাগে আইফোন নিয়ে আইবি, তুই কি আইফোন নিয়ে আইছস নাকি ভুলে গেছস? বন্ধু তোর যেহেতু আমি কইছি আইফোন আনমু, আইফোন তো আমি অবশ্যই আনছি। তাইলে বন্ধু আর দেরি করতেছস কে? আমগো দুইজন রে দুইটা দিয়ে দে। বন্ধু আইফোন তো আমি ঠিকই আনছি, কিন্তু আইফোন তো আমি তোমাকে লাগে আনি নাই। কি কস বন্ধু, আমগুলো লাগে আনস নি মানি কাল লাগে নিয়েছস? আমরা না তো ছোটবেলার বন্ধু। তোরা আমার ছোটবেলার বন্ধু, এটা ঠিক আছে, কিন্তু তোরা কেউই আমার প্রকৃত বন্ধু না। তোরাই যদি আমার প্রকৃত বন্ধু হইতি তাহলে আমার বিপদের সময় সর্বপ্রথম তোরাই আমার পাশে দাঁড়াইতি, কিন্তু তোরা সেটা না কইরা আমি যখন বিদেশ যাওয়ার সময় বিপদে পড়ছিলাম তোরা আমার অপমান করে দাঁড়াই দিলি। ঠিক ওই সময়টাতে আমার 50,000 টাকার এতটাই প্রয়োজন ছিল যে আমি তোর কাছে পাগলের মতো ছোটাছুটি করছি, কিন্তু তোর কাছে টাকার থাকা সত্ত্বেও তোরা আমার দেশ নাই। আর আমার ওই ভয়ঙ্কর বিপদের সময় যেই ব্যক্তি আমার পিছনে পাহাড়ের মতো দাঁড়াইছে, এই আইফোনটা পাওয়ার একমাত্র অধিকার শুধুমাত্র তারই আছে। তোরা ভালো থাকিস বন্ধু। বেশিরভাগ প্রবাসী ভাইদের সাথেই এমন ঘটনা ঘটে, ভালো সময় তো সবাই পাশে থাকে, খারাপ সময়ে কয়জন থাকে, আর যারা খারাপ সময়ে পাশে থাকে তারাই হলো প্রকৃত বন্ধু। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা কেমন হলো যাওয়ার আগে কমেন্ট করে লিখে জানান, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন।